এই দুনিয়ার ময়দানে এখন মুসলমানের মধ্যে যারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো অস্বীকার করে, ও তো কাদিয়ানী চাইতেও বড় দাদার দাদা। চিন্তা ভাবনা করে দেখেন, ওরা পুরো আয়াত অস্বীকার করছে না, শুধু একটু। আর আপনি বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত ঢালাও, একটাও মানতে পারেন না। আপনার তো মুসলমান দাবি করা তো লজ্জা থাকা দরকার। আপনি কি নিয়ে মুসলমান দাবি করেন আমার তো বুঝে আসে না। কারণ মালিক এই দুনিয়ার ময়দানে আপনাকে পাঠিয়েছে তার দাসত্ব গোলামি করার জন্য। দাসত্ব গোলামি বলতে কি শুধু ওই 5 ওয়াক্ত নামাজ? এক কথা বললেন না কেন? শুধু 5 ওয়াক্ত নামাজ না, পৃথিবীতে যত দিনের দায়ী এসেছিল, যত নবী রাসূল এসেছিল, তাদের মুখস্থিত বাণী একটাই ছিল, সূরা নাহলের 36 নম্বর আয়াত পড়ে দেখেন। ইবাদত হবে একমাত্র আল্লাহর। এরপরে দুনিয়ার ময়দানে তাগুদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিলেন, এই কাফের বেঈমানদের প্রতি তারা অস্ত্র ধারণ করেছিলেন। আজ মুসলমানেরা এই কাফের বেঈমানদের সঙ্গে গলা ধরা মিল বানিয়ে আজ নিজেও দিন দিন জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আমি তো বাঁচাতে চাই আপনাকে, কেন বোঝেন না আপনি? আপনি আমার ভাই না? আমি চাই না আমার ভাই মরণের পরে বিপদে পড়ুক। আপনি কোরআন বোঝেন না, আপনি কোরআন নিয়ে গবেষণা করেন না। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এ বান্দা কি হলো তোর, তুই কেন কোরআন নিয়ে গবেষণা করিস না? আমা আলা কুলুবিন আকফালুহা, তোর অন্তরে কি মরিচা ধরলো, তালা পড়লো, জন ধরলো? কথাকার আরো জোরে বলেন। আপনি যে মানুষ দাবি করে, আল্লাহর ভাষা বড়ই কঠোর। আপনি নিজেকে আজ হাত পা চোখ আছে, নিজেকে ভালো মানুষ দাবি করেন, যা আমি একজন ভালো মানুষ। আল্লাহ পাক বলেন বান্দা শোন, দুনিয়ার ময়দানে তোর কলব, যেটা আমি তোকে চিন্তা ভাবনা করার জন্য দিয়েছি, তোর চোখ, তোর কান, এগুলো থাকার পরে তুই যদি ইসলামের পথে, ভালোর পথে ব্যয় না করতে পারিস, এইগুলো পাওয়ার পরেও যদি কাফের বেঈমানদের প্রতি কঠোর হতে না পারিস, আমার বক্তব্য উলাইকা কাল আনআম বাল হুম আদল। একটা বারের জন্য আপনি চিন্তা করেন তো, মুসলমানদের ভিতরে 3 কাতার আপনি পাবেন। এই কথা বলেন না কেন? কেউ নিজেদের উপরে জুলুম করে, আবার কেউ মাঝামাঝি অবস্থান করে, আবার কেউ সত্যের উপরে টিকে থাকতে গিয়ে মারা যায়। আর এই সত্যের উপরে টিকে থাকতে গিয়ে যারা জীবন দেয়, যারা মারা যায়, ওদের মৃত্যুর যন্ত্রণা হয় পিঁপড়ে কাটলে যেরকম যন্ত্রণা, ওই রকম। এতটুকু নেই না, কিয়ামতের ময়দানে মালিক তাদের সামনে দাঁড় করানোর পরে তাকিয়ে দেখবে ওদের শরীরগুলো রক্তাক্ত, হাত নেই, পা নেই। কারণ শহীদ যারা হয় তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়। ওই দিন মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর এই অবস্থা কেন? ওদের হাত নেই, ওদের পা নেই কেন? ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো জানো। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোমরা একটু বলো, তোমাদের মুখে শুনতে আমার ভালো লাগে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলবে মালিক তোমার জমিনে সত্যের বিধানের উপরে টিকে থাকতে গিয়ে লোকটা হাত হারিয়েছে, লোকটা পা হারিয়েছে। মালিক ওই দিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা সাক্ষী থাকো, আজকে আমার এই বান্দাগুলোকে আমি বিনা বিচারে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এই কথাটা কিন্তু ছিল আবু জাহেলের। এই দুনিয়ার ময়দানে এখন আপনি মিলিয়ে দেখেন, এই দেশে কোরআনের মাহফিল, কোরআনের অনুষ্ঠান, মানুষদেরকে ভালোর কাজে আহ্বান, এইগুলোতে যারা বাধা দেয়, আমার তো মন বলে এই আয়াত অনুযায়ী আবু জাহেল এখনো মরেনি, ওর নাতি পুতি আছে। এই কথা আবার কেউ উল্টো দিকে নিয়ে যাবেন না, কারণ আমি আপনাকে হেদায়েতের জন্য এই জায়গার মধ্যে বসেছি। হেদায়েত আমার হাতে না, কথাগুলোতে যেন হেদায়েত প্রাপ্ত আপনি হয়ে যান। আপনি যেন চিন্তা ভাবনা করতে পারেন আমি মুসলমানের মধ্যে শুধু পরিচয় দিলেই হবে না, আমি মুসলমান।
গরুর গোস্ত খান বলে মুসলমান দাবি করেন, কশিন কালে মুসলমান হওয়া যায় না। ছোটবেলায় সুন্নতে খাতনা করেছেন, এই দাবি যদি করেন যে আমি মুসলমান না। মুসলমান যারাই হবে তাদেরকে এই আয়াত নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে। আপনার তো দেখি না আমি। এইবার আমি আপনাকে আরেকটা তথ্য বলছি আয়াতের অনুযায়ী। এই বাংলাদেশ 64টা জেলা, এই 64টা জেলার মধ্যে একটা জেলা আমরা তাকালে দেখতে পাই, যেই জেলাটার নাম হচ্ছে পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় একদল মানুষ আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি। ভালো করে বোঝো, এই কাদিয়ানি যারা আছে, এক বাক্যে আমরা সবাই ফতোয়া দিয়ে দেই, সবাই বলে দেই পঞ্চগড় জেলায় যারা কাদিয়ানি আছে ওরা কাফের। কেন? সূরা হাজাবের 40 নম্বর আয়াত পড়ে পড়ে দলিল দেই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই আয়াতটা পড়ে পড়ে দলিল দেই, এক বাক্যেই বলে দেই ওরা আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওরা মানে না। ওদের ধারণা, চিন্তা, টেন্ডেন্সি গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। নাউজুবিল্লাহ বলতে পারে। এই দুনিয়ার ময়দানে সূরা হাজাবের 40 নম্বর আয়াত পুরোটা যে তারা অস্বীকার করে, বিষয়টা কিন্তু এমন না যে পুরো আয়াতটাই ঢালাও ভাবে অস্বীকার করে না। এখানে একজন আলেম মানুষ বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন খতামান নাবিয়্যিন এতটুকুন শব্দ নিয়ে শুধু ওরা মানে না। এতটুকুন শব্দ না মানার কারণে এক বাক্যে সবাই বলে দেয় পঞ্চগড় জেলার মধ্যে যারা কাদিয়ানি আছে ওরা সবাই কাফের। ভালো করে বলছেন, কিন্তু এতটুকুন শব্দ না মানার কারণে তামাম দুনিয়ার যত বড় বড় ডক্টর, যত বড় বড় ইসলামিক স্কলার আছে, দার্শনিক গবেষক আছে, সবার মতে যদি ওরা কাফের হয়, শুধু কিঞ্চিত পরিমাণ একটু আয়াত অস্বীকার করার কারণে। এই দুনিয়ার ময়দানে এখন মুসলমানের মধ্যে যারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো অস্বীকার করে, ও তো কাদিয়ানি চাইতেও বড় দাদার দাদা। চিন্তা ভাবনা করে দেখেন, ওরা পুরো আয়াত অস্বীকার করছে না, শুধু একটু। আর আপনি বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত ঢালাও, একটাও মানতে পারেন না। আপনার তো মুসলমান দাবি করা তো লজ্জা থাকা দরকার। আপনি কি নিয়ে মুসলমান দাবি করেন আমার তো বুঝে আসে না। কারণ মালিক এই দুনিয়ার ময়দানে আপনাকে পাঠিয়েছে তার দাসত্ব গোলামি করার জন্য। দাসত্ব গোলামি বলতে কি শুধু ওই 5 ওয়াক্ত নামাজ? এক কথা বললেন না কেন? শুধু 5 ওয়াক্ত নামাজ না, পৃথিবীতে যত দিনের দায়ী এসেছিল, যত নবী রাসূল এসেছিল, তাদের মুখস্থিত বাণী একটাই ছিল, সূরা নাহলের 36 নম্বর আয়াত পড়ে দেখে, ইবাদত হবে একমাত্র আল্লাহর। এরপরে দুনিয়ার ময়দানে তাগুদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিলেন, এই কাফের বেঈমানদের প্রতি তারা অস্ত্র ধারণ করেছিলেন। আজ মুসলমানেরা এই কাফের বেঈমানদের সঙ্গে গলা ধরা মিল বানিয়ে আজ নিজেও দিন দিন জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আমি তো বাঁচাতে চাই আপনাকে, কেন বোঝেন না আপনি? আপনি আমার ভাই না? আমি চাই না আমার ভাই মরণের পরে বিপদে পড়ুক। আপনি কোরআন বোঝেন না? আপনি কোরআন নিয়ে গবেষণা করেন না? আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এ বান্দা কি হলো তোর? তুই কেন কোরআন নিয়ে গবেষণা করিস না? আমা আলা কুলুবিন আকফালুহা, তোর অন্তরে কি মরিচা ধরলো, তালা পড়লো, জন ধরলো? কথাকার আরো জোরে বলেন। আপনি যে মানুষ দাবি করে, আল্লাহর ভাষা বড়ই কঠোর। আপনি নিজেকে আজ হাত পা চোখ আছে, নিজেকে ভালো মানুষ দাবি করেন, যা আমি একজন ভালো মানুষ। আল্লাহ পাক বলেন বান্দা শোন, দুনিয়ার ময়দানে তোর কলব, যেটা আমি তোকে চিন্তা ভাবনা করার জন্য দিয়েছি, তোর চোখ, তোর কান, এগুলো থাকার পরে তুই যদি ইসলামের পথে, ভালোর পথে ব্যয় না করতে পারিস, এইগুলো পাওয়ার পরেও যদি কাফের বেঈমানদের প্রতি কঠোর হতে না পারিস, আমার বক্তব্য উলাইকা কাল আনআম বাল হুম আদল। এবার আমার হাতের দিকে তাকান।
উলাইকা শব্দটা কোরআনের যত জায়গায় তত জায়গায় আল্লাহ নিজে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ তাআলা নিজে দেখাচ্ছেন। ওই মানুষগুলো কারা? যারা দুনিয়ায় চোখ, কান, অন্তর, কলব কাজে লাগায় না। বালহুমা দল, ও তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহর ভাষা যদি এই হয় যে আপনি চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ, তো মানুষ দাবি করে লাভ আছে? নিজেকে হয়তো আপনি মানুষ ভাবতে পারেন, আল্লাহর ভাষায় আপনি কিন্তু মানুষ না। আল্লাহর ভাষায় আপনি দুনিয়ার ময়দানে চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আমার বন্ধুরা একটু ভালো করে বোঝেন, কাদিয়ানি যারা আছে ওরা সবাই কাফের। আমরা একটু আগে জানলাম ওরা আমাদের নবীকে মানে না। এই বেনাপোলের এই জায়গায় কাউকে যদি আমি বলেন, চাচা আপনার বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, বলে হ্যাঁ, চলেন তো আপনি আমার সঙ্গে। কারণ আমার বাড়ি থেকে পঞ্চগড়ে যেতে সর্বোচ্চ 1 ঘন্টা হলে একটা প্রাইভেট কার নিয়ে যাওয়া যাবে, এরও কম সময় লাগবে শর্টকাট রাস্তা দিয়ে গেলে। এই কাদিয়ানির যে এলাকায় যাওয়ার পরে আপনার এই মেয়েটার বিয়ের একটা ঘটকালি করা যাক, আপনার একটা আত্মীয়তাও তৈরি হয়ে যাক। চাচা ডাক দিয়ে বলবে, বাবা বলো কি? বলে হ্যাঁ। চাচা আপনি কি বিয়ে দেবেন না? একবারেই ডাক দিয়ে বলবে, বাপু তুমি হুজুর হও কেমনে? কোরআনের আয়াত কি তুমি জিন্দেগিও পড়ো না? হ্যাঁ পড়েছি তো, খাতামান নাবিয়্যিন, ওরা আমাদের নবীর মানে না। ডাক দিয়ে বলবে, বাপু ওরা যদি আমাদের নবীকেই না মানে, তাহলে ওদের সঙ্গে আমাদের তো কোনো যোগাযোগ নেই, কোনো কানেকশন নেই, কোনো আত্মীয়তা, কোনো সম্পর্ক নেই। ওরা ভিন্ন ধর্মের লোক, কোরআনের আয়াত অনুযায়ী ওরা কাফের। আর আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কোনোদিন কাফেরের হাতে উঠিয়ে দেব না। দরকার হলে আমার মেয়েকে আমি মেরে পিস পিস করে নদীতে ভাসিয়ে দেব, তাও দেব না। এই জায়গার মধ্যে মিলিয়ে দেখেন, কাদিয়ানি এরা যদি কিঞ্চিত পরিমাণ আয়াত অস্বীকার করার কারণে কাফের হয়, এদের সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করতে না চায়, তাহলে আজ যারা কোরআনের একটা আয়াত মানে না, একটা আয়াতের বিধানও বাস্তবায়ন হতে দেয় না, এদের সঙ্গে আপনার এত গলা ধরা মিল কেন আমি জানতে চাই। মুসলমান তো বসে আছে ধান্দা নিয়ে, বোঝার পরেও না বোঝার ধান্দা নিয়ে আসে। এত কায়দায় বোঝানো হয়, তারপরে বোঝে না। ওই ইমাম সাহেব একদিন মসজিদে খুতবা দিচ্ছিলেন, গ্রামের মসজিদ তো। হঠাৎ মসজিদের মধ্যে একটা গরু প্রবেশ করার পরে হাম্বা হাম্বা করছে। ইমাম সাহেব তাকিয়ে দেখে বারান্দার যত মুসল্লি ছিল উঠে সবাই দিচ্ছে দৌড়। কারণ গরু যদি গুঁতো মারে হাসপাতালে যাওয়া লাগবে। ইমাম সাহেব উপায় না পেয়ে মাইক হাতে নিয়ে সঙ্গে সঙ্গে মাইকে এলান দেয়, ভাই কার গরু, জলদি করে এসে নিয়ে যান। গরুর মালিক দৌড়ে আসার পরে গরুর রশিটা ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে হ্যাঁ কর। ডাক দিয়ে বললেন, দেখেন আপনি এই মাইক হাতে নিয়ে চিল্লাচ্ছেন কার গরু নিয়ে যান, এই গরুটার কি কোনো বিবেক বুদ্ধি আছে? বলে না, কোনো বিবেক বুদ্ধি আল্লাহ গরুরে দেয়নি। ডাক দিয়ে বললেন, ঠিক আছে এটা বুঝলাম, গরুর কোনো বিবেক বুদ্ধি নেই। আমার গরুটার বিবেক বুদ্ধি নেই জন্যই তো মসজিদে ভুল করে প্রবেশ করেছে। আর আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি সব দিয়েছে, একদিনও তো মসজিদে আসি না। ও বলছে গরুর বুদ্ধি নেই, বিবেক নেই, তাই মসজিদে, আর আমার বিবেক বুদ্ধি আছে, আমি আসি না। মিলিয়ে দেখেন তো বন্ধু, এই দুনিয়ার ময়দানে এত কায়দায় ইসলামের পথে, কোরআনের পথে ডাকা হয়, এত কায়দায় দুনিয়ার ময়দানে কুফরি যত দিক আছে, নিয়ম নীতি আছে, সব মাইনাস করে কোরআনের পথে আসতে বলা হয়। অনেক মানুষ আছে ওই রকম বিবেক বুদ্ধি থাকার পরেও আসে না। ও কিন্তু জানে এই পথটা খারাপের পথ, ও কিন্তু জানে এই পথটা ভালো না, এর পরেও দেখবেন বিরুদ্ধাচারণ করে, শয়তানি করে।
আল্লাহ পাক বলেন উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াতের শেষের অংশটুকু দেখবেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা আয়াত মানে না, উল্টো যারা কুফরি করে, অস্বীকারকারী হয়, উলাইকা সাহাবুন নার, ওদের থাকার জায়গা বাসস্থান হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, ওই জায়গার মধ্যে চিরকাল থাকবে। কথা কার? আরো জোরে বলেন। তা আমি তো আপনার বাঁচানোর মেসেজ দেই। দুনিয়ায় যদি আপনি বেঁচে থাকতে চান, দুনিয়ার ময়দানে যদি টিকে থাকতে চান ইমানের পরিচয় বহন করে, তাহলে আমি আপনাকে বলছি দুনিয়ায় আজকের পর থেকে যারা কোরআনের আয়াত মানে না, এক কথায় যারা কাফের, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এদের সাথে সম্পর্ক আছে? আরো জোরে বলেন। কোনো সম্পর্ক নেই। সে নিজের বাবা হলেও সম্পর্ক রাখা যাবে না। তাই বলে আপনি বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, এটা কিন্তু ইসলাম বলে না। এই দুনিয়ার ময়দানে নবীজিকে আল্লাহ এইটাই জানিয়েছিলেন। এই কারণে দুনিয়ার ময়দানে নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেরকম ফরজ, রমজান মাসে রোজাগুলো রাখা যেরকম ফরজ, আল্লাহর জমিনে লড়াই সংগ্রাম করে দ্বীনের বিজয় করা এইটাও কিন্তু ফরজ। কোন মানুষ যদি বলে এটা না আমি মানি না, ওর ঈমান থাকবে না, ও বেঈমান, নির্ভেজাল বেঈমান। এই ব্যাপারে আপনাকে আর তথ্য দেওয়া লাগবে না। এক বাক্যে আপনি ভালো করে বুঝেছেন দুনিয়ার ময়দানে যারা কাফের, এদের সঙ্গে আমাদের লড়াই সংগ্রাম, কোনো আপোষ আমাদের এদের সঙ্গে নেই। এবার আসেন আমরা 2 নাম্বার পয়েন্টে যাই। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক যেটা বুঝিয়েছেন, এই দুনিয়ার ময়দানে অল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা, আরো জোরে বলে, এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক, মিলিয়ে দেখেন তো বন্ধু, নবীজির ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর আগে নবীজি করেছিলেন। আমার উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে শুধু মুনাফিকেরা তৈরি হবে। এই জন্য খলিফা উমর হুযায়ফার কাছে মুনাফিকদের লিস্ট সুন্দর করে দেওয়া ছিল। মাঝে মাঝে চলে যেতেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেন, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, তোমার কাছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নামের লিস্টটা দিয়েছে, দেখো তো ওই নামের লিস্টার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। জান্নাতি মানুষ যেই মানুষগুলো, ওমর যদি এক রাস্তা দিয়ে একবার যেত 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পেত না। এই লোকটা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, নবীর সাহাবী হুযায়ফা, দেখো তো আমার নামটা মুনাফিকদের কাতারে আছে নাকি। আর আমরা মুনাফিক হয়েই বসে আছি। এই দুনিয়ার ময়দানে যত মুসলমান জাতি আছে, পুরো বিশ্বের ময়দান মিলে পুরো পৃথিবীতে যত মুসলমান জাতি আছে, কোরআনের ভাষা থেকে আপনাকে আমি বলছি, এই পুরো মুসলিম জাতিকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। কয় ভাগ? আরো জোরে বলেন। পুরো মুসলিম বিশ্ব 3 ভাগে বিভক্ত। যদি বলেন আমি দলিল চাই, এবার লেখেন সূরা ফাতির 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত, এখনই খুলে দেখেন যদি অবিশ্বাস করেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহ বুঝিয়েছেন যত মুসলমান আছে তাদের 3 ভাগের 1 ভাগ তারা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী, 2 নম্বরে ওরা মাঝামাঝি অবস্থানকারী, 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে মুসলমানদের ভিতরে একটা কাতার হবে। দুনিয়ায় যারা সত্য বিধানের উপরে, সত্য নিয়ম নীতির উপরে টিকে থাকতে গিয়ে হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও মাথা নত করবে না।
মিলিয়ে দেখেন এই দুনিয়ায় যারা সত্যের কাতার বন্দী, হাজারো নির্যাতন, হাজারো জুলুম, যেটাই করেন না কেন কোনদিন তারা ইসলামের পথ থেকে ফিরে আসে না। এত ভয় ভীতি দেখান না কেন, কোনদিন এক চুল পরিমাণ কাজ হবে না, কারণ এরা বিলালের উত্তরসূরি। বিলালকে মারতেছে রক্তাক্ত মরুভূমির অবস্থায়, শায়িত করেছে উত্তপ্ত বালিতে। একটা মানুষকে যদি মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শায়িত করে দেওয়া হয়, লোকটার কণ্ঠনালীটা আগে শুকে যায়, এক কথা বলে না কেন, তার ওই মুহূর্তে পানির পিপাসাটা সবচাইতে বেশি। কাফের বেঈমান যারা আছে, এত জুলুম নির্যাতন করার পরেও বিলালকে এক চুল পরিমাণ দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরে আনতে পারেনি। কারণ বিলাল জানতো এই দুনিয়ার ময়দানে ফুরকান নামে যে কিতাব আছে, যে বিধান আছে, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী একটা মাত্র কিতাব, তার নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ বলতে পারেন? তিনি টিকে ছিলেন আল্লাহর দ্বীন আর ইসলামের পথে অবিচল, মারতেছে তাও জবান দিয়ে বলে আহাদ আহাদ, বলেন না আল্লাহু আকবার। মুফতি আমির হামজা ভাইয়ের মুখস্থিত একটা বাণী ইন্টারনেট জগৎ সহকারে সবার কর্ণকৌরে সুন্দরভাবে পৌঁছে গিয়েছে। মাত্র 3টা ঘন্টা বাঁচবে লোকটা, 3 ঘন্টা পরে দুনিয়ার আলো বাতাস সব তিনি হারিয়ে ফেলবে। 3 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবে। কারারক্ষীর কাছে আসার পরে ডাক দিয়ে বলে, ভাই আমি এই জায়গার মধ্যে 2 ঘন্টা ঘুমোতে চাই, কোনো ডিস্টার্ব তুমি আমার করবা না। অন্য যে কারারক্ষী আছো চিন্তা করছে কেমনে সম্ভব, কারণ আমাদের সবাইকে যদি 4 দেয়ালের একটা রুমের মধ্যে আবদ্ধ করে দেয় আলাদা আলাদা ভাবে, সবার মনে কিন্তু একটাই চাওয়া থাকবে, কখন বের হব। এক কথা বলেন না কেন? বাড়িতে যদি ছোট্ট মেয়ে থাকে, তার চেহারার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। মা বেঁচে থাকলে মার কথা মনে পড়বে। একটা পর্যায়ে ওই জায়গার মধ্যে কান্না ছাড়া আর কোনো শব্দ আপনি পাবেন না। আর ওই জায়গার মধ্যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমোতে চাই, তার মানে 3 ঘন্টা পরে লোকটার দুনিয়া থেকে জীবনের বাতিটা বন্ধ হয়ে যাবে। অন্য কারারক্ষী ডাক দিয়ে বলছে, আমি তাকিয়ে দেখলাম এই কথা বলার পরে লোকটার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। টানা 2 ঘন্টা কাধারে ঘুমানোর পরে তার কথা মতো 1 ঘন্টা থাকাকালীন অবস্থায় আমি তাকে আস্তে করে ডাক দিলাম। সঙ্গে সঙ্গে লোকটা ওঠার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লোকটা এবার সুন্দর করে ওদের সঙ্গে যাচ্ছে। নামাজ আদায় করার পরে, সুগন্ধি ব্যবহার করার পরে এমন কায়দায় যাচ্ছে যেমনে ভাবে জামাই তার শ্বশুর বাড়ির দিকে হাঁটা দেয়। এই জায়গার মধ্যে প্রশ্ন এখন, 3 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা কেমনে এই লোকটা ঘুমালো, তাও আবার একটু পরে, যার জন্য ফাঁসির দড়িটা। আল্লাহর ভাষা অনুযায়ী দুনিয়ার ময়দানে যারা সত্যের প্রতি অবিচল থাকে, টিকে থাকে, তাদের ব্যাপারে আল্লাহর তথ্য, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একটু ভালো করে বোঝেন, আপনিও দুনিয়ায় যদি এই কাতারের লোক হন, আপনিও ঘুমাবেন। আল্লাহর আয়াত বলছে তাতানাজ্জালু, এই শব্দটা বর্তমান কালকে বোঝায়, ভবিষ্যৎ কালকে বোঝায়। তার মানে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ফিউচার, আরবিতে বলা হয় মুজারে। এই দুনিয়ার ময়দানে, বদরের ময়দানে ফেরেশতা পাঠিয়ে আলফি 1000 ফেরেশতা ধারাবাহিক বাজে পাঠিয়ে আল্লাহ পাক 313 জন মুজাহিদকে সহযোগিতা করেছিলেন। কথা বলে না কেন? এই ইতিহাস কি কারো অজানা আছে? সবার জানা আছে। 313 জন মুজাহিদকে আল্লাহ পাক এই জমিনের ময়দানে বিজয় দান করেছিলেন। কারণ কি? তারা দ্বীনের পথে, ইসলামের পথে আন্দোলন করতে গিয়ে, লড়াই করতে গিয়ে তারা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছিল। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করে বিজয়টা দিয়ে দিলেন। তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাওয়া যায়, দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিল হয় 1 নম্বরে দিন প্রতিষ্ঠার আন্দোলনে বাধাগ্রস্ত হলে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করবে কে? আল্লাহ। কোরআনের ভাষা অনুযায়ী শব্দ মেলান। আল্লাহ পাক বলেন ওয়াকানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে তুমি যদি ইমানদার হতে পারো আর ওই ইমানের দাবি অনুযায়ী দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে তুমি যদি বিপদে পড়ে যাও, বাধাগ্রস্ত হয়ে যাও, আমি মালিক বলছি তোমাকে সাহায্য করা আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার বান্দার জন্য তো আমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারো? আমার বন্ধুরা, 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিল হওয়ার মাধ্যম আমি যেটা পেয়েছি, মুফাসসিরে কেরামরা সুন্দর করে যে তথ্যটা দিয়েছে, দুনিয়ার ময়দানে কোন মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায় তখন কিন্তু ফেরেশতা নাজিল হয়। নাজিল হওয়ার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি। শব্দগুলো শুধু খেয়াল করেন, আল্লাহ তাখাফু, খ ওয়া আর ফা মিলাবে। এই পুরো কোরআন পড়ে দেখবেন ভয়ের ব্যাপারে 2টা আয়াতের ব্যাখ্যা দিয়েছে আল্লাহ। একটা আমানুত্তাকুল্লাহ, আর একটা হচ্ছে খৌফ। তাকওয়ার ব্যাখ্যা, আর একটা হচ্ছে খৌফ সাধারণ ভয়ভীতি, আর একটা হচ্ছে নিষিদ্ধ যত কাজ আছে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা। এই খৌফ শব্দটা এই জায়গার মধ্যে মালিক দিয়ে এটাই বুঝিয়েছে, একটু পরে যেই লোকটার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করে তার জন্মের আগেই কিন্তু কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এক কথা বলে না কেন? এখানে যারা বসে আছেন আপনার জন্মের আগেই কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোন, আমি আগে মরণ বানিয়েছি। কথা কার? আরো জোরে বলেন। মরণের আয়াতের কথা স্মরণ করে দিতে চাই কে? এই দুনিয়ার ময়দানে এই আয়াত যাদের জানা আছে তাদের কাছে তো মনে হবে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার ময়দানটা হচ্ছে আখিরাতের একটা বাজার, একটা শস্য ক্ষেত্র। এই দুনিয়ার ময়দানে সত্যের পথে টিকে থাকতে গিয়ে আমি যদি মারা যাই, কারণ শহীদ যারা হয় দ্বীনের পথে, ইসলামের পথে চলতে গিয়ে এরা যদি মারা যায়, সত্যের প্রতি অবিচল থাকতে গিয়ে যদি মারা যায়, নবীজি বলেন রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ ওদের মাফ করে দেয়। এই যে লোকটা মারা যাবে, লোকটা কিন্তু শহীদ হয়ে যাবে একটা পর্যায়ে। ফেরেশতা কানের কাছে যে ডাক দিয়ে বলে, বান্দা শোন, এই রকম আল্লাহর আয়াত, এ তো তোর কাছে সাধারণ ভয়, মৃত্যুর ভয়টা তোর কাছে সাধারণ ভয়, কারণ তোকে একদিন মরাই লাগবে। আজকে হলেও মরা লাগবে, কালকে হলেও মরা লাগবে। মরা যেহেতু লাগবে, বান্দা শোন, তোকে আমি বলছি দুনিয়ার ময়দানে তোর কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বল। এই দুনিয়ার ময়দানে তোর কোনো চিন্তা নেই। মালিকের কথা মনে কর, মালিক তোর ব্যাপারে সুন্দর করে তথ্য মেসেজ দিয়ে আমাদেরকে পাঠিয়েছে যে জান্নাতের কথা। বান্দা, তিনি তোমার সঙ্গে ওয়াদা করেছিলেন ওই জান্নাত আমার আল্লাহ তোমাকেই দেবে। একটা বারের জন্য আপনি চিন্তা করেন তো, মুসলমানদের ভিতরে 3 কাতার আপনি পাবেন। এই কথা বলে না কেন? কেউ নিজেদের উপরে জুলুম করে, আবার কেউ মাঝামাঝি অবস্থান করে, আবার কেউ সত্যের উপরে টিকে থাকতে গিয়ে মারা যায়। আর এই সত্যের উপরে টিকে থাকতে গিয়ে যারা জীবন দেয়, যারা মারা যায়, ওদের মৃত্যুর যন্ত্রণা হয় পিঁপড়ে কাটলে যেরকম যন্ত্রণা, ওই রকম। এতটুকু নেই না, কিয়ামতের ময়দানে মালিক তাদের সামনে দাঁড় করানোর পরে তাকিয়ে দেখবে ওদের শরীরগুলো রক্তাক্ত, হাত নেই, পা নেই। কারণ শহীদ যারা হয় তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়। ওই দিন মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমার এই বান্দাগুলোর এই অবস্থা কেন? ওদের হাত নেই, ওদের পা নেই কেন?
ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো জানো। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোমরা একটু বলো, তোমাদের মুখে শুনতে আমার ভালো লাগে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলবে মালিক তোমার জমিনে সত্যের বিধানের উপরে টিকে থাকতে গিয়ে লোকটা হাত হারিয়েছে, লোকটা পা হারিয়েছে। মালিক ওই দিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা সাক্ষী থাকো, আজকে আমার এই বান্দাগুলোকে আমি বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কেন দেবে? এই সত্যের উপরে টিকে থাকতে গিয়ে, অটল থাকতে গিয়ে মারা গিয়ে জান্নাত কেন দেবে? তাও আবার বিনা বিচারে বিনা হিসাবে। একটু উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, ভালো করে বোঝেন। এই যে ইনি বসে আছে মাওলানা সাহেব, এনার একটা যদি ছোট্ট সন্তান থাকে, ওই সন্তানটার হাত ধরে একটা মাদ্রাসায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে মুহতামিম সাহেবকে ডাক দিয়ে বলবে শোনেন হুজুর, আমার মনের মধ্যে চাওয়া আমি যেই দিন দুনিয়া থেকে মারা যাব, আমার লাশের পাশে আমার সন্তানটা দাঁড়িয়ে যেন আমার জানাজার নামাজটা পড়ায়, এটাই তো আমার চাওয়া। এই জন্য আপনার কাছে বাচ্চাটারে দিচ্ছি, ওরে আপনি কোরআনের হাফেজ হিসাবে তৈরি করুন, আমি মারা গেলে যেন আমার জানাজাটা পড়াতে পারে। এখন এই জায়গার মধ্যে প্রশ্ন, হাফেজ কি এক গ্লাস পানি খেলে হওয়া যায়? আরো জোরে বলেন। কোরআনের হাফেজ কি এক গ্লাস পানি খেলে হয় না, কষ্ট করতে হবে। আপনার হাতগুলো তো দেখলে বোঝা যায় এই জায়গাগুলো কত সুন্দর, মোলায়েম, সব নরম। আর যারা কোরআনের হাফেজ ওদের এই জায়গাগুলো দেখবেন কড়া পড়ে গিয়েছে, কেমন একটা দাগ হয়ে গিয়েছে কালো মতো। আপনার হাঁটু দেখবেন, কোরআনের একটা হাফেজের হাঁটু দেখবেন, আপনার হাঁটুর সঙ্গে কোরআনের হাফেজের হাঁটুর মিলবে না, কারণ তার এই জায়গার মধ্যে দাগ হয়ে গিয়েছে। আপনার পায়ের গোড়ালির নিচ দেখবেন, এরপর পরে কোরআনের হাফেজের পায়ের গোড়ালির নিচ দেখবেন 3-4 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর একাধারে পড়তে পড়তে পায়ের মধ্যে কড়া দাগ পর্যন্ত পড়ে গিয়েছে। কি কষ্ট তার স্বীকার করা লাগে। এরপরে না কোরআনের হাফেজ, এরপরেও দেখবেন এই বাংলাদেশের মধ্যে এক প্রকার নাস্তিক রামবানের কারণে এই দেশের হাজারো মানুষেরা টকশোতে বসে বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। জঙ্গি নিজের ঘরে তৈরি হয়ে আছে, ও জানেই না, বোঝেও না। এক কথা বলে ধান্দা শুধু মাদ্রাসা। কোনদিন তো মাদ্রাসায় বারান্দায় পা দেয়নি, কোনদিন তো আসে না। এই জন্য আন্দাজে একটা ধারণা করে ফেলে। আল্লাহ যেন হেদায়েত দান করে, বলেন আমিন। বিনাপলবাসী একটু খেয়াল করেন, এনার মনের মধ্যে যেমন চাওয়া ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হোক, আমি মারা গেলে আমার জানাজার নামাজটা সুন্দর করে যেন পারিয়ে দেয়। হাফেজ হতে গেলে কষ্ট স্বীকার করা লাগবে। এরপরে না হাফেজ, এরপরে না তার বাবার জানাজার সামনে গিয়ে জানাজার নামাজটা আদায় করাতে পারবে। ও বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহকে কোনো মানুষ যদি পেতে চায়, সত্যের পথে কোনো মানুষ যদি টিকে থাকতে চায়, এমনি এমনি থাকা যাবে না। কারণ এই পথটা কিন্তু ফুলের পথ না, এই পথটা কিন্তু ফুলের ফুল বিছানো পথ না, এই পথটা কিন্তু কাঁটা বিছানো পথ। অতীতের ইতিহাসগুলো তালাশ করে দেখেন, এই পথে টিকে থাকতে গিয়ে আম্মার বিন ইয়াসির আর ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়ার পরে জীবন্ত একটা মানুষকে চিরে 2 ভাগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এটা তো সেই পথ। চোখের সামনে নিজের স্ত্রী, নিজের সন্তানকে কাফের বেঈমানেরা জবাই করে মেরেছে, তারপরেও দ্বীনের পথ থেকে ফিরে আসেনি। এটা তো সেই পথ। চোখের সামনে গরম ডেকচির মধ্যে, গরম তেলের মধ্যে সন্তানগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছে। মা একটা বারের জন্য আফসোস করেনি, ডাক দিয়ে বলেছিল আল্লাহ একটা মাত্র চাওয়া, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। আল্লাহ পাক বলেন বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে তুই যদি আমাকে পেতে চাস, অবশ্যই তোকে কষ্ট করা লাগবে। আর এই কষ্ট স্বীকারের মধ্য দিয়ে তুই আমার নৈকট্য ভালোবাসা পেয়ে যাবি। একবার যদি কোনো মানুষ রবের ভালোবাসার নৈকট্য কষ্ট স্বীকার করতে গিয়ে পেয়ে যায়, আল্লাহ পাক বলেন
ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আদর করে মোহব্বত করে আমল নামাটা ওর ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব। এমনকি তার কাছে এলান দিয়ে দেব, বান্দা শোন, আজকে তোরা আহাল বর্ডার মেম্বার থেকে 70 জন মানুষের জন্য তুই আমার কাছে সুপারিশ কর, আমি তোর সুপারিশ গ্রহণ করে নেব। আমার বন্ধুরা, এই যে সুপারিশের ব্যাপারে এবার একটা আয়াত বলি, বিরক্ত হচ্ছেন না? কোরআনে কারীম জানিয়েছে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা নিসার 69 নম্বর আয়াত, একটু ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বলেন সঙ্গী হিসাবে কতই না উত্তম তারা। মিনান নাবিয়্যিন, দুনিয়ায় যারা নবী। প্রশ্ন এখন কি দুনিয়ায় নবীরা আছে? নবীজির মুখ চিত্র বাণী থেকে আমরা যেটা জানতে পারি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পরে নাইবে নবী তারা দুনিয়ায় যারা আলেম। সুবহানাল্লাহ বলতে পারে? দুনিয়ায় কোন মানুষ যদি বন্ধুত্ব করতে যায় তাহলে তাকে আলেমের সঙ্গে বন্ধুত্ব করা লাগবে। এরপর পরে দুনিয়ার ময়দানে যারা সত্যবাদী, এরপর পরে সুহাদা। এই শব্দটুকু আমার মেইন গবেষণার পয়েন্ট। এই জন্যই তো আমি আপনাকে টান দিয়ে এই আয়াতের দিকে নিয়ে আসলাম। এমনি আনিনি, এখান থেকে একটা শিক্ষা উঠিয়ে দিতে চাই। আল্লাহর ভাষা অনুযায়ী এই দুনিয়ার ময়দানে উত্তম সঙ্গী তো তারা। 3 নাম্বার পয়েন্টে তাদের নাম দুনিয়ায় যারা শহীদ। এখন আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায়, আল্লাহর ভাষা অনুযায়ী ওরা তো আল্লাহর কাছে জিন্দা থাকে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলেন আল্লাহু আকবার। এই আয়াত অনুযায়ী আমরা যেটা জানলাম, মালিক বলছেন দ্বীনের পথে, ইসলামের পথে থাকতে গিয়ে যারা মারা যায় ওরা দুনিয়ার ময়দানে মরে না। হয়তো তোমাদের কাছে মৃত মনে হলেও আমি আল্লাহর কাছে ওরা জিন্দা। দুনিয়ার মানুষ এটা উপলব্ধি করতে পারে না। আল্লাহর ভাষা অনুযায়ী মালিক বলেন শুধু এতটুকু না, জেগে থাকলে যেরকম মানুষের খাওয়ার প্রয়োজন হয়, দ্বীনের রাস্তায় যারা মারা যায় ওরা তো মরে না, আল্লাহ ওদেরকে রিজিক পর্যন্ত দেয়। এই যে শহীদ, সুহাদা, এই শব্দটুকুনের অর্থ হচ্ছে সাক্ষী। শহীদ মানে, বলেন না কেন, শহীদ মানে সাক্ষী। দ্বীনের পথে, ইসলামের পথে থাকতে গিয়ে লোকটা আপনার দৃষ্টিতে মারা যায়, কিন্তু আল্লাহর ভাষায় মরে না। তাহলে আমরা যেটা জানি, শহীদ যারা হয় বিনা গোসলে ওদের দাফন কাফন সব হয়ে যায়। ওদেরকে সুন্দর করে কবরস্থ করে কবরে রেখে আসা হয়। একবার যদি কাউকে কবরের মধ্যে রেখে আসা হয়, মানুষ আর তার কবরের পাশে যেতে চায় না। অনেকে ভয় করে, এই কথা বলে, কবরের পাশে আর যেতে চায় না। হয়তো 6 মাস অবধি পর্যন্ত যায়, এরপরে সবাই তাকে ভুলে যায়। এই জন্য তো আল্লাহ পাক সূরা তাকাসুর নাযিল করে ডাক দিয়ে বলতে চায়, বান্দা এই দুনিয়ার ময়দানে প্রচুর্যের সম্পদ আদি টাকা পয়সার মায়া তোকে কিসের ধোকায় ফেলালো, কিসের পাগল তোরা হয়ে গেলি? তোরা শুধু প্রতিযোগিতা করিস। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসের ধোকায় এ মানুষ সকল? এ কথা কার? আরো জোরে বলেন। আমার প্রশ্ন, এই জায়গার মধ্যে তাদেরকে তো কবরস্থ করা হয়, অথচ আল্লাহ বললেন সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম, সঙ্গী হিসাবে তারা কতই না ভালো। আল্লাহর ভাষা অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, যদি মারা যায় কবরস্থ করে, এই কবরস্থ থেকে লোকটাকে উঠিয়ে আনার পরে কি বন্ধুত্ব করা সম্ভব? তাহলে এই তথ্য দিলেন কেন? কি জন্য আল্লাহ এই তথ্যটা দিলেন? মালিক এই তথ্য দিয়ে এটাই বোঝাতে চায়,
এই দুনিয়ার ময়দানে মুসলমানদের ভিতরে ওই যে কাতারটা আছে, সত্য বিধানের পথে যারা টিকে থাকে, ওরা ভালো করে জানে সত্য বিধানের পথে টিকে থাকতে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 82 বার 82 জায়গায় মারার টার্গেট হয়েছিল। আমিও যদি দুনিয়ার ময়দানে সত্যের পক্ষে অটল থাকতে গিয়ে চেষ্টা চালিয়ে একাধারে যেতে যাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি 82 বার হয়, আমি অন্তত 2 বার হব। এক কথা বলেন না কেন? এই মালিক এইটাই বুঝিয়েছে, বান্দা শোন, দুনিয়ায় এরকম মুসলমানদের যে কাতার আছে, এই কাতারের মধ্যে যারা সত্যবাদী মানুষ আছে, সত্য পথটা যারা মেনে নেয়, তুই এদের সঙ্গে বন্ধুত্ব কর। এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা নেক কাজ করে, তুই তাদের সঙ্গে বন্ধুত্ব কর। এরা তো আমি আল্লাহ বলছি সঙ্গী হিসাবে অনেক উত্তম। এতগুলো কথা আমি আপনাকে টান দিয়ে বলে ফেললাম। মেইন শব্দ যেটা আমি আপনাকে এই জায়গা থেকে মেসেজ মাত্রা উঠিয়ে দিতে চাচ্ছি, আমার 2 নাম্বার পয়েন্ট থেকে, ওয়াল মুনাফিকিন, মুনাফিক যারা হয় তারা ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না, তারা মাঝামাঝি অবস্থানকারী হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানদার, তোমাদেরকে বলছি আমার ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানো। দেখেন তো আল্লাহর কথাগুলো, ঈমানদার যারা হয় ওরা কি পরিপূর্ণ ইসলাম মানে না? বলেন না কেন? এরপরেও আল্লাহ এই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ শব্দ দিলেন কেন? কি জন্য দেওয়া দরকার? তার মানে মালিক এটাই বোঝাতে চায়, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে নিজেকে একা একা ইমানদার দাবি করলে কোনোদিনও হবে না। আমি আল্লাহ পাক তোকে বলছি, দুনিয়ার ময়দানে তুই আমার কোরআন পড়, এরপরে দেখ আমি কিভাবে তোকে ঈমান আনার কথা বলেছি, তুই ওইভাবে দুনিয়ায় ঈমান আন। ঈমান আনার পর পরে তোর কন্ডিশন, এই দুনিয়ার ময়দানে উদখুলু প্রবেশ কর ফিস সিলমি, সিলমুন শব্দ থেকে কিন্তু ইসলাম শব্দ এসেছে। এই যে ইসলামের নিয়ম নীতি আছে, যত বিধান আছে, যত নিয়ম কানুন আছে, সবগুলো তুই পরিপূর্ণভাবে মেনে নে। কথাকার আরো জোরে বলেন। তাহলে ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ, কিন্তু এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক ওরা কিন্তু পরিপূর্ণ মানবে না। আর পরিপূর্ণ ইসলাম না মানার কারণে ওই বেনাপোলের এই শহরের রাস্তা দিয়ে ওরা স্লোগান বের করবে, বলবে দুনিয়ায় কোথাও শান্তি নেই, দুনিয়ার কোথাও শান্তি নেই। কথা বলে না কেন? কোন জায়গায় আজ আমরা শান্তি পাই না। এই যে আলেম মানুষ বসে আছে, ওনাকে দিয়ে আবার উদাহরণ দেয়, ইসলাম যে শান্তির ধর্ম, শান্তি যে ফিরাতে পারে, বাস্তব আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করবেন। মোনাজাত করার পরে সবাই যখন বাড়ির দিকে আমরা হাঁটা দিয়ে দেব, আমার পরের দিনের মাহফিল আছে শ্যামনগর, আমি চলে যাব শ্যামনগরে। এই লোকটাও বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর পরে এই লোকটা রাতের বেলা যখন ঘুমাতে যাবে, এই ঘুমাতে যাওয়ার পর পরে তাকিয়ে দেখবে ওনার স্ত্রী সুন্দর করে ওনার জন্য বিছানার উপরে একটা বেডশিট সুন্দর করে রেখে দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট, একটা কম্বল, একটা লেপ সুন্দর করে রেখে দিয়েছে। যদিও এখন গরম, এই মাহফিলটা যদি নভেম্বর ডিসেম্বরের ওই দিক হতো, মাহফিল শেষ করে বাড়ি গিয়ে ওইটাই দেখতে পেত। শুধু ইনি না, সবাই। এক কথা বলেন কেন? ইনি বিছানায় ওঠার পর পরে যদি মনস্থ করে, দেখি তো আমি আজকে একটু ট্রাই করে দেখি, ব্ল্যাঙ্কেট কম্বল যেটা আছে, লেপ যেটা আছে, ওটা আমি এই পায়ের হাঁটু অবধি পর্যন্ত দিয়ে রাখি, আর এদিকে দেব না। কারণ আমার একটু পরীক্ষা করে দেখা উচিত, আমার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যদি গরম হয়ে যায়, ওই গরম আবহাওয়া বের হয়ে হয়ে আমার মাথা অবধি আসবে। এটা কি সম্ভব? এনার ধারণা কি ঠিক আছে? বলেন না কেন? এনার ধারণাটা সঠিক হবে তখন যখন এই লোকটা নিজের শরীরটা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সুন্দর করে ব্ল্যাঙ্কেট কম্বল লেপের নিচে সুন্দর করে ঢুকিয়ে নেবে, এরপরে সুন্দর করে মুড়ি দেবে। 5-10 মিনিট থাকার পরে গরম ধরে যাবে, বাইরের কোনো ঠান্ডা আবহাওয়া তার আর কোনো ক্ষতি করতে পারবে না। এই দুনিয়ার ময়দানে একটা মানুষ হাঁটু থেকে
একদম মাথা অবধি পর্যন্ত ব্ল্যাঙ্কেট কম্বল, এরপরে লেপ, সুন্দর করে টান দেওয়ার পরে যদি ঠান্ডা বাতাস থেকে বাঁচতে পারে, সে যদি ওই জায়গার মধ্যে আরামদায়ক হয়ে যায়, সে যদি নিরাপদে স্থান পেয়ে যায়, ও যশোর বেনাপোলের মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে আজও তো আপনি ইসলামটা ওই পর্যন্ত মানেন, ওই পর্যন্ত মানে আংশিক মানেন, আংশিক মানেন না। আপনি ওই পর্যন্ত মানেন, তার মানে সুবিধাবাদ আর জিন্দাবাদ, যেখানে মায়ের আছে ওই পথে আপনি নেই। এই আয়াত পড়লে আপনার কেমন কেমন লাগে? এই আয়াত বলতে গেলেই আপনি বলেন হ্যাঁ, এগুলো বলা কি দরকার, কত কাহিনী আছে না, ওইগুলো বলতে পারেন না। এই দুনিয়ার ময়দানে এই জন্যই তো আমরা শান্তি পাই না, কারণ আপনি পরিপূর্ণভাবে ইসলামে মানতে পারেন না, তো শান্তি পাবেন কেমন করে? আমির হামদা ভাই মাঝে মাঝে বলে, দেখেন না, এক এলাকায় এক লোক ছিল, ওর বাড়িতে একটা কর্মচারী ছিল, নাম ছিল ইসলাম, ওর আবার একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। দুইজনে ভালোই ভালোবাসা তৈরি করেছে। শান্তির বাবা শান্তি পেরে আচ্ছা পিটুনি দিয়েছে। মনে করেন এই বেনাপোল যে রেল লাইন আছে, এই জায়গায় যে রেল স্টেশন আছে, এখান থেকে একবারে ঢাকা কমলাপুর যে ট্রেন গুলো যায়, মনস্থ করেই নিয়েছে, দাঁড়া তুই আমার গায়ে হাত দিয়েছিস, দেখি তোর শান্তি বাড়িতে থাকছে কিনা। আস্তে করে ফোন করে ডাক দিয়ে বলে, শান্তি, তোমার বাবা রিলেশনের কথা জানতে পেরে আস্থা কোপানি দিয়েছে, জলদি করে বেনাপোল স্টেশনে আসো, ট্রেন ছেড়ে দেবে। শান্তি যেহেতু একবার হাতে হাত রেখে বলেছিল আমি তোমার আর তুমি আমার, এই দাবি নিয়ে এক দৌড়ে চলে এসেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, দুইজনে চলে যাচ্ছে ঢাকার দিকে। শান্তির বাবা বাড়ি আসার পরে ডাকছে, মা শান্তি, কোথাও তো শান্তি নেই, কি গো গেল